City Center Mall Doha walking tour. আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের ব্লগটা হবে সিটি সেন্টার নিয়ে। সিটি সেন্টার সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। তো আমরা যাচ্ছি সিটি সেন্টারের দিকে। এখান থেকে যতটুকু আমি জার্নি করছি আমি বুঝতে পারছি যে সিটি সেন্টারে যাওয়ার রাস্তাগুলোর আশেপাশে ভিউটা, আপনার যেসব বিল্ডিংগুলো আছে এগুলো অসাধারণ এবং চমৎকার। এই বিল্ডিংগুলোর পিছনে কত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এটা দেখলেই বোঝা যায়। আমরা চলে আসছি সিটি সেন্টারে। তো এটা হচ্ছে পার্কিং এর জায়গাটা। তো টাকা দিয়ে এখানে পার্কিং করতে হয়। তো আমরা সিটি সেন্টারের উপরে চলে আসছি। সিটি সেন্টারে আপনার অনেক রকমের অফার রয়েছে এবং এখানে আঞ্চলিক এবং গ্লোবাল ব্র্যান্ডের যে জিনিসগুলা পাওয়া যায় এখানে ওইগুলাই পাওয়া যায়। প্লাস একটি মুভি হাউসও আছে এই সিটি সেন্টারের ভিতরে। তো এই সিটি সেন্টারটা হচ্ছে 5 তলা বিশিষ্ট একটি সেন্টার। এটা হচ্ছে আপনার বিরাট মল, আর এই মলে রয়েছে আপনার আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্র্যান্ডেরও জিনিস রয়েছে। সাথে আপনার একটি সিনেমা হল রয়েছে যেখানে অনেক মানুষ ভিড় করে, আর বেসিক্যালি আপনার ফ্রাইডেতে অনেক ভিড় হয়। এবং এখানে আইস স্কেটিং রিংকও রয়েছে। এবং এই আপনার সিটি সেন্টারটা 10টা পর্যন্ত খোলা থাকবে। তো যারা আসতে চান তারা 10টার আগেই আসতে হবে সিটি সেন্টারের ভিতরে। যারা পরিদর্শন করতে চান তারাও এখানে 10টার আগেই আসতে হবে। তো আমার হাজব্যান্ড অনেক বিজি মানুষ, কথা বলতেছিল কাস্টমারের সাথে। তো আমরা উপরে উঠে গেলাম। সিটি সেন্টার হলো আপনার দোহা হল কাতারের বৃহত্তম শপিং সেন্টারগুলোর মধ্যে একটি। এবং সিটি সেন্টারটি কোথায় অবস্থিত তো যারা জানেন না তাদের জন্য বলতেছি। সিটি সেন্টার হলো আপনার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 25 মিনিট দূরে পশ্চিম উপসাগরের দোহার অর্থনৈতিক জেলার কেন্দ্রস্থলে অবস্থিত এই সিটি সেন্টারটি।
সিটি সেন্টার ভিতরে একটি ডাইনোসর রয়েছে এবং এই ডাইনোসরটি দেখতে হুবহু আসল, কিন্তু এটি মোটেও আসল না, কারণ এটি হচ্ছে কৃত্রিমভাবেই তৈরি আর্টিফিশিয়াল ডাইনোসর। তো আমি ওই আর্টিফিশিয়াল ডাইনোসরের সাথে একটা ভিডিও নিলাম। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা আসলে বাচ্চারাই এই আর্টিফিশিয়াল ডাইনোসরের সাথে খেলা করে এবং ছবি তুলে। তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা দোকান রয়েছে, বেবি শপ। তো এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের আইটেম রয়েছে। এখানে হচ্ছে আপনার জুতো, সম্পূর্ণ এখানে জুতো থাকে। তো এটা হচ্ছে চশমার দোকান, এগুলো সব ব্র্যান্ডের, বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের এগুলা। তো এই ভবনটিতে 3টি আন্তর্জাতিক হোটেলের সাথে সংযুক্ত রয়েছে। একটি হচ্ছে ম্যারিয়েট মার্কুইস হোটেল এবং অন্যটি হচ্ছে রোটানা সিটি সেন্টার হোটেল, অ্যান্ড থার্ড হচ্ছে জেড ব্লিউ ম্যারিয়েট মার্কুইস হোটেল এবং লা মেরিডিয়ান সিটি সেন্টার দোহা। তো এগুলোর সাথে 3টি ভবন আন্তর্জাতিক হোটেলের সাথে সংযুক্ত হচ্ছে সিটি সেন্টার। তো এখানে হচ্ছে সব খাবারের আইটেম রয়েছে, এখানে ক্যাফেতে সব খাবারের আইটেম। তো এখানে যারা বাঙালি তারা তো আর এখানে আসবে না, যারা আপনার জাপানিজ, চাইনিজ, যাদের ভাষা মতে যারা যে কান্ট্রি বিলং করে তারা এখানে এসে খায়, এটাই। যে সিম্বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাশ দিয়ে ওয়াশরুমে যাওয়ার জায়গাটা। তো ওয়ারিসামনি ওয়াশরুমে যাবে, তো এই জন্য বাবা নিয়ে যাচ্ছে। তো এই পাশে দিয়ে আমি ভিডিও করতেছিলাম। দেখুন সিটি সেন্টারটা কিন্তু অনেক বড় এবং চমৎকার, জাস্ট অসাধারণ এই সিটি সেন্টারটা। একদম 5তলা ভবন, পুরো ভবনটাই চমৎকার ছিল আমার জন্য। আমরা সবাই মিলে এখানেও একটা আর্টিফিশিয়াল ডাইনোসর রয়েছিল, তো ওইটার সাথে আমরা অনেক মজা নিলাম। এই সিটি সেন্টার দোহাতে শপিং এবং এই মলের অভিজ্ঞতা আগে আমার কখনো হয়নি। তো এটি হচ্ছে 300টিরও বেশি স্টোর এবং ক্যাফে, খাবারের জায়গা এবং উত্তেজনাপূর্ণ বিনোদন এখানে হয়। দেখুন নিচে কত সুন্দর, এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। এটা বিশাল ট্রাম্পোলিন, এটা যেটা বাচ্চারা এখানে খেলা করে, এবং এখানে খেলা করতে হলে অবশ্যই কিছু টাকা পে করতে হবে। তো না হলে তো আর এমনি এমনি তো আর খেলা করাতে দিবে না ওরা। তো আমরা উপরে উঠলাম এবং দেখতেছিলাম। তো আমার মতে হচ্ছে গিয়ে উন্নত মানের শপিং মলদের মধ্যে একটা হচ্ছে এই সিটি সেন্টারটা, কারণ এখানে অনেক সুন্দর সামগ্রী বিক্রি করে। তা আপনারা দেখতেই পাচ্ছেন, যাদের বোরকা প্রয়োজন এখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের বোরকা নিতে পারবেন, যেগুলো রাফ ইউজ করতে পারবেন আপনারা। অ্যান্ড এই বোরকাগুলা কিন্তু বিভিন্ন এই জায়গা থেকে আসে, তুর্কি থেকে, এরপরে আপনার ইউকে, ইউএসএ, বিভিন্ন জায়গা থেকে। এখানে ছেলেদের অনেকগুলো আইটেম আছে যা অসাধারণ। তো ওয়ারিসের আব্বু এখান থেকে একটা চুজ করবে, তো উনি দেখতেছিল। তো আমার মধ্যে মনে হয় যে দ্য বেস্ট শপস ইন কাতার ইন সিটি সেন্টার দোহা, explore a world of shopping at city center Doha and find all the best and favorite shop in Qatar। আমার ওপিনিয়নটা আমি শেয়ার করলাম। তো কার কোন মার্কেটটা ভাল লাগে কমেন্ট বক্সে জানাবেন কাতারের মধ্যে। আমার কাছে অনেক ভালো লাগছে সিটি সেন্টারে এসে। তো আমার হাজবেন্ড এই দিক দিয়ে চুজ করতেছিল, তার কোনটা ভাল লাগে দেখতেছিল। আমি এই ফাঁক দিয়ে ভিডিও নিতেছিলাম। এখানে ছেলেদের অনেক ভালো ভালো
লেদার আছে, অনেক ভালো ভালো জ্যাকেট আছে। তো এই পাশ দিয়ে মেয়েদের 3 পিস শাড়ি, অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি 3 পিস, এরপরে গিয়ে কাশ্মীরি অনেক নতুন ডিজাইনের 3 পিস এখানে পাওয়া যায়। তুর্কি ভালো ভালো ব্র্যান্ডের 3 পিসও এখানে পাওয়া যায়। বাট এগুলো সমস্যা হচ্ছে গিয়ে রেডিমেড না, এগুলো সেলাই করতে হবে। কথায় হচ্ছে চমৎকার মল এবং বেবিদের জন্য দারুণ একটা শপ হতে পারে এই সিটি সেন্টারটা। তো প্রচুর দোকান এবং খাবারের বিকল্প এবং বাচ্চাদের জন্য অনেক কিছু এখানে রয়েছে। দোহার সবচেয়ে গুরুত্বপূর্ণ মলের মধ্যে সিটি সেন্টার হচ্ছে একটি। দোহার সবচেয়ে গুরুত্বপূর্ণ মল আমি মনে করি সিটি সেন্টার, কারণ বিভিন্ন ব্র্যান্ডের ফ্লোর রয়েছে। নিচতলায় তো শিশুদের জন্য সুবিধা রয়েছে, যাদের বাচ্চারা আছে, বাচ্চারা কান্নাকাটি করে, আপনারা চাইলে টাকা পে করে বাচ্চাদেরকে নিচে রেখে আপনারা উপরে এসে শপিং করতে পারবেন আপনাদের নির্দ্বিধায়। তো বিশাল একটা ট্রাম্পোলিন রয়েছে নিচে। সব দোকান ঘুরতে প্রায় আপনাদের 3 ঘন্টার তার বেশি সময় লাগতে পারে, কারণ বিকজ এই মার্কেটটি আপনার অনেক বড়। তো এক কথায় আমার কাছে মনে হলো চমৎকার মল। তো যারা লোকেশনটা জানে না তাদের জন্য আমি আবারও বলতেছি, City Center Mall is located in the center of West Bay, just a short distance from other attraction hotel and park any and can be completed in city. এটি হচ্ছে উন্নত মানের শপিং মল এবং এটি হচ্ছে উপসাগরের পাশেই আপনার এই মলটি, এবং আপনার হামাদ যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে তার থেকে 25 মাইল দূরেই এই মার্কেটটি আপনার অবস্থিত। তো আপনারা যদি তাও না পান, আপনার গুগলে সার্চ করে দেখবেন, গুগলে অলরেডি দেওয়া আছে, গুগলে লোকেশনটা আপনারা খুঁজলেই পাবেন।
আসলে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে আনসার গ্যালারি। তো এটা হচ্ছে সিটি সেন্টারের উপরে তালায় হচ্ছে আনসার গ্যালারিটা অবস্থিত, কারণ আনসার গ্যালারি হচ্ছে একটা ব্র্যান্ড এবং এটা হচ্ছে আন্তর্জাতিক। তো আমরা আনসার গ্যালারিতে গিয়েছি কারণ এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। তো ওয়ারিসার আব্বু গায়ে যেটা দেখতে পাচ্ছেন ওইটা ওয়ারিসার আব্বু এই আনসার গ্যালারি থেকে নিয়েছিল। তো আমরা আনসার গ্যালারি থেকে কেনাকাটা শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা নিচে নামতেছিলাম। তো আমার মতে এই সিটি সেন্টারটা হচ্ছে ভালো শীতাতপ নিয়ন্ত্রিত এবং এখানে সামগ্রিকভাবে এই জিনিসটা হচ্ছে অনেক পরিষ্কার এই মলটা। তো নিচে ট্রাম্পোলিন দেখতে পাচ্ছেন, শিশুরা এখান দিয়ে নেমে ট্রাম্পোলিংয়ে গিয়ে খেলা করে এবং অবশ্যই পে করতে হবে। তো অন্যদের কেনাকাটা করার জন্য এখানে অপেক্ষা করার জন্য আপনার বিশ্রামের জায়গা আছে। তো বিশ্রামের কক্ষগুলো একটু পুরনো, তো পুরনো হলেও আমার ওপিনিয়ন হচ্ছে এখানে বসার জায়গা অনেক ভালো, অন্য কিছু থেকে বিকল্প থেকে অনেক ভালো বসার জায়গা। তো এটা হচ্ছে ট্রাম্পোলিন দেখুন। তো আপুরা ভাইয়ারা আমার ব্লগটা আজকে পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আমরা গাড়ি পার্কিং এরিয়াতে চলে আসছি, আমরা এখন চলে যাব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।